الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের অনেক ভালো কথা, সুন্দর কথা শুনিয়েছেন। কিছু মনে রাখবার চেষ্টা করবেন, যেগুলো হয়ে গেল আমল করবেন আর অপরকে শেখাবেন। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي। নিশ্চিত আল্লাহ তাঁর করুণা বর্ষণ করতে থাকেন তাঁর নবীর উপরে, আল্লাহ ফেরেশতারা। তাহলে আল্লাহ যে তাঁর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ মানে শান্তি রহমত বরকত বর্ষণ করতে থাকেন এবং শান্তি রহমত বরকতের জন্য দোয়া করার কথা আমরা শিখিয়েছেন নামাজের মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর আল আওলাদের উপরে। কেন? ফির আমরা দুরূদ শরীফ পড়ব, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার সেই নবীর উপরে তার দরুদ পড়ো এবং সালাম পাঠাও। তো আমাদের মতো গুনাহগার নালায়েক বান্দার শান্তির দোয়ার মুখাপেক্ষী নবী বল। তো আল্লাহ কেন নির্দেশ দিচ্ছেন? এই কারণে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ বান্দাকে পাইয়ে দিতে চান, উঁচু মর্তবা দিতে চান, ক্ষমা করতে চান, বাঁচাতে চান দরুদ দ্বারা, এই দরুদ পাকের দ্বারা। যেমন একটা গম্বুজলা ঘরের ভিতরে আপনি আওয়াজ করছেন, একটা আওয়াজ, তার দেওয়ালের চারদিক থেকে আওয়াজ আসবে, তাই তো? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়লে 10টা, কমপক্ষে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। কমপক্ষে 10টা নেকি লেখা হবে, কমপক্ষে 10টা মর্তবা বুলন্দ করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? এই ব্যবস্থা আল্লাহ করেছেন বান্দাকে দেওয়ার জন্য। কত বড় মেহেরবান প্রভু বলুন। আমাদের দেওয়ার জন্য সব ব্যবস্থা করেছেন। আমরা না নিলে তো আমরা ভাগ্য হারাম, কপাল ফাটা। তৌফিক দাও। করিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন আলামিন। এই কোরআন পাক শুধু মুসলমানের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্যে, ইহকালের জন্যে, পরকালের জন্য। পৃথিবীর সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে এই কোরআন পাকের ওসিলায়। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআন পাক মানুষের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ খেতাব করেছেন বান্দাকে, বলেছেন ঈমানদার বান্দাদের ডেকেছেন। আবার আইয়ুহান নাস বলা হয়েছে, মানুষ। হুদাল লিন-নাস বলা হয়েছে, মানুষের জন্য হেদায়েত।
ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তানকে, আদম সন্তান যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু এসব নয়, বলুন আদম সন্তান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর গঠনে আমি পয়দা করেছি। সুবহানাল্লাহ, মানুষকে বলা হয়েছে এখানে। প্রথমে আমরা মানুষ হয়েছি, তাই আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ। মানুষ করেছে, আমাদের পশু করেননি, কুকুর শুকর করেননি, জড় পদার্থ করেননি। আলহামদুলিল্লাহ মানুষ হতে পেরেছি, মানে হেদায়েতের পথ পাওয়ার যোগ্যতা অর্জন করেছি আমরা। আমাদের করিয়েছেন, কে করেছেন? আল্লাহ তাঁর করুণার দ্বারাই করেছেন, ভালোবেসে করেছেন, নচেত করতেন না। কাররামনা বানি আদম। আরাফাতের ময়দানে যে সমস্ত মানুষ সব ভাই ভাই, সমস্ত মানুষ, কেননা তাদের আব্বা হলেন আদম আর মা হলেন হাওয়া, মা হলেন হাওয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর দুনিয়াতে এসেছিলেন, তারপর নবুয়ত পেলেন, তখন মানুষ কি অবস্থায় ছিল? সারা পৃথিবীর মানুষ বলো, হযরত সুলাইমান নাদবী বলেছেন যে এক সময় মক্কার সমস্ত সর্দাররা তার চাচা আবু তালেবের কাছে গেলেন কিছু প্রস্তাব নিয়ে, যে আমরা এইরকম হযরত মুহাম্মদ তোমার ভাতিজাকে আমরা যদি বাদশাহ হতে চাই বাদশাহ বানিয়ে নেব, যদি আরবের সব থেকে সুন্দরী নারীকে বিয়ে করতে চায় তাও দেবো, যদি সোনা চাঁদি চায় তো সোনা চাঁদি পাহাড় বসিয়ে দেবো, তবে ওই কথাটা বলতে পারবে না, আল্লাহর দাওয়াতের কথা, যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুক্তি পেয়ে যাবে, এ কথা আল্লাহর দাওয়াত না দেয়। আর নবীজি ভাইপোকে ডেকে বললেন, দেখো এই কত সুন্দর প্রস্তাব। তো উনি দেখলেন আমার মাথার উপরে তো আব্বা নেই, মাও নেই, আব্বা আগে থাকতেই চলে গেছেন, আর মাত্র দাদা ছায়া ছিল, দাদার ছায়া উঠে গেছে, আর চাচা আছেন, আর তিনি এই কথা বলছেন। খুব অন্তরে ব্যথা পেলেন, তবু আল্লাহ পাক তাঁর অন্তরে সেই জিনিস দিয়েছিলেন, তাঁর দ্বারা সারা দুনিয়া আলোকিত করবেন সেই অন্ধকার যুগে। তো বললেন যে ওরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয়, তথাপি আমি আমার এই দায়িত্ব থেকে হটব না। আচ্ছা আচ্ছা, দেখুন একটা জিনিস উনি বলেছেন এই কথা, যে সেই সময় তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ হয়ে গিয়ে যারা অমান্য করবে তাদের শাস্তি দিতে পারতেন, জেলে বন্দি করে কালমা পড়ো তাহলে তোমাদের রেহাই পাবে, নচেত তোমাদের হত্যা করে দেবো, নয় জেলে পাঠিয়ে দেবো, বন্দি করে দেবো। কিন্তু তা করলেন না, সহজ ছিল ব্যাপারটা। উনি বলেছেন যে হুজুর পাক যদি সেই সময় ওইটা করতেন তাহলে কি হতো, পরবর্তীকালের লোক কেন কী করে তাকে মানত, ওই আল্লাহকে কেন মানবে যখন নবী চলে যাবেন? তা ওদের দিলে এমন একটা জিনিস আনিয়ে দিতে হবে, ঈমান আর ইয়াকিন, যে আল্লাহ সব, আল্লাহ সব সময় তিনি দেখছেন, তিনি শুনছেন আমাদের কথা, সারা জগৎকে তিনি পরিচালিত করছেন। সব সময় আল্লাহর ফায়েজ সমস্ত বান্দাদের, সারা পৃথিবীর সমস্ত জীবজন্তু সকলের উপরে আছে। সেই শক্তির, সেই তাঁরই ঈমান এবং ইয়াকিন অন্তরের ভিতরে বসে দিতে হবে। অন্ধকারের রাত্রেও তারা ঘুষ নিতে পারবে না, ডিউটি ফাঁকি দেবে না, আল্লাহর ভয় থাকলে। তারই উপরে সারা জীবন এইরকম মেহনত করলেন, অত্যাচার সহ্য করে, ঈমান একে। তো তিনি মানুষের পেয়েছিলেন বলে সেই সময় তো সবই শত্রু ছিল। আর আজকের দুনিয়া কত কোটি মুসলমান বলুন,
ওই রকম দিলে আল্লাহ ঘর করলে আমার প্রত্যেকটা মুসলমান যারা আছে সমস্ত পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হজরত মাওলানা হোসেন আহমদ মাদানী কুদ্দুস সিররুহু এক সময় ট্রেনে ছিলেন, ট্রেনের কামরায় অপর সিটে একজন ইংরেজ ছিল সেই সময়কার। সে বাথরুমে গেল, বাথরুমেতে ফিরে এসছে, মানে মুখ লাল হয়ে গেছে, পায়খানা করতে পারছে না, সেখানে এমন নোংরা হয়ে আছে সে বেচারা পায়খানা করতে পারেনি। হযরত বুঝতে পেরেছেন কামরার সাময়িক সাথী ট্রেনের প্যাসেঞ্জার একটু কষ্ট পাচ্ছে, কি হলো উনি পায়খানাতে ফিরে আসলেন, আর মুখ লাল হয়ে গেছে, পায়খানা করতে পারলেন। উনি তাড়াতাড়ি উঠে গেলেন, উঠে গিয়ে দেখে ভালো করে পানি টানি ঝেড়ে পরিষ্কার করে দিলেন, দিয়ে তারপরে উনি এসে বলছেন আপনি এবারে যান, বাথরুমে যান। উনি গিয়ে দেখে বেশ সুন্দর, দিল খুলে পায়খানা করলেন, এসে খুব তৃপ্তি পেলেন। তারপর দিল খুলে, আগে কথাবার্তা ছিল না, এবার দিল খুলে কথাবার্তা বলছেন হযরতের সঙ্গে। এরকম চেহারা তো চাঁদের মতো, আল্লাহর ইমানে নূর, ইলমে নূর, আল্লাহর মহব্বতের নূর ইশকের অন্তরে ছিল তো। বুঝুন কীভাবে মানুষের দিলে ঘর করে, অথচ সেই লোক কত নম্র। দেখুন তার ছেলে পাগল হয়ে গেছিল, শুনেছে মাদানী সাহেব আসবেন, একটু দোয়া তাবিজ করাবো, পেছনে পেছনে হযরত গাড়িয়ে উঠবেন, প্লেনে উঠবেন, ছুটেছে। বলে কী হয়েছে তোমার? বলে হুজুর বাচ্চা পাগল হয়ে গেছে, এ তো একটু দিতে হবে কিছু লিখে। বলছেন मैं तो कुछ जानता नहीं, একটা কাগজ নিয়ে বলছে কাগজ দাও তো, मैं तो कुछ जानता नहीं तेरे बंदा छोड़ता नहीं, এইটুকু লিখে দেন তাতেই ভালো হয়ে গেল। সুবহান। হযরত মাওলানা আবুল হাসান আলী নাদভী কত বড় ইন্টারন্যাশনাল ফিগার, পৃথিবীর সেই সময় 7 জন পৃথিবী ব্যক্তি ছিলেন সারা দুনিয়ায়। রাবেতা ইসলামী, সমস্ত ইসলামী স্টেটগুলো, দেশগুলো সব দায়িত্ব তারা নিয়েছিলেন। রাবেতা ইসলামী ট্রেনে বসে আছেন, দেখছেন যে কলার ছাল পড়ে আছে, তাড়াতাড়ি নেমে আসতে সব বল করে যাচ্ছেন, বলে এক্ষুনি একটু পা পিছলে গিয়ে পড়ে যাবে, তো পড়ে গিয়ে ট্রেনের তলায় চলে যেতে পারে, ছালটা তুলে ফেলে দিয়ে চলে আসতো। লিল ঈমান বিদউন সাবউন শুবা, ঈমানের 70টার অধিক শাখা আছে। আমার হযরত কিতাবের মধ্যে এক একটা শাখা কোনটা কোন ব্যাপারে সব উল্লেখ করেছেন। সমস্ত বড় মনীষীগণের চয়ন করা, বিশ্ববিখ্যাত মানুষদের চয়ন করা জিনিসগুলো একদম কোঁজার ভিতরে ভরে দিয়ে গেছেন। আমার হযরত আল্লাহ তার কবরকে নূরে ভরে দিন। সারা দুনিয়ার জন্যে এই মুহূর্তে হযরতের কিতাবগুলো সারা দুনিয়ার জন্যে ইংরেজি করে এই ভাষায় প্রচার করা দরকার, হেদায়েত পাবে সব মানুষ। আল্লাহ তৌফিক দান করুন। হযরত বহু কিতাবে মনের কথাও ব্যথা, এটাও হযরতের কথা। আমার এক ভাই বলছিলেন একটা ইঞ্জিনিয়ার সম্পর্কে, বিভিন্ন যারা আবিষ্কার করেছেন, খুব ভালো লাগছিল, কিছু কথা বলতে মনে করতে পারলো না, সব মানে বলতে পারলো না, বেচারা অনেক করেছে, কিন্তু ব্যথা সেই সব মানুষের কীট, মানুষ পশুর থেকেও খারাপ, এত বিদ্যা শিখে, এলেম শিখে একটা দেশের এরিয়া ভাগ করে নিয়েছে। এক একটা যে সমস্ত পৃথিবীটা আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর। এই এক একটা দেশে মানুষকে মানে মানুষের জীবনকে বিষিয়ে দেওয়ার জন্য এইসব জিনিসগুলো করেছে। একটা মোম তৈরি করে ব্রেনের মানুষকে মারার জন্যে, বলো
এটা জ্ঞানী লোকের কাজ, শিক্ষিতর কাজ এটা, বিশ্বের ধ্বংস করা বিশ্বের। আচ্ছা, ব্রেন কী দেওয়া যায়? ওই সেই বাগদাদ যখন ওরা করে শেষের বার সাদ্দাম হোসেনের সময়, সব মিউজিয়ামের এবং সমস্ত লাইব্রেরির সব কেতাবগুলো মানে সব নষ্ট করে যে রাস্তায় এমনি ফুটপাতে বিক্রি করিয়েছে। মানুষের কীট, জঘন্য মানুষ। আল্লাহ কোরআন পাকের জন্য বলেছেন বালহুম আদাল, পশুর থেকেও আরও খারাপ, পশুর থেকে আরও খারাপ। সারা পৃথিবীর সমস্ত ভালো ভালো ব্রেনগুলো পয়সা দিয়ে কিনে নিয়ে সেখানে করেছে। ওইটা কদিনের, ওটা আল্লাহ করেন, আল্লাহ ফের ধ্বংসও করেন। প্রত্যেকটা ঘর তৈরি হয় ভাঙার জন্যে, যেখানে ঘর নেই সেখানে ভাঙবে না। কুল্লু বিনাইন ইউবনা লিল হাদামে, প্রত্যেকটা ঘর পড়ার জন্যই তৈরি হয়। ফের আল্লাহ তৈরি করে দেবেন হাজার হাজার বৈজ্ঞানিক। ওই কর্ডোভা ইউনিভার্সিটির কথা বলছিলেন, কি সভ্যতা স্পেনের। এই আলভার রাইট আমরা এরোপ্লেন আবিষ্কর্তা জানি, কিন্তু আসল আবিষ্কর্তা কে? আবুল কাসেম ইবনে ফারনাস। উনি কিছু কিছু নাম বলেছেন, জাইয়ান, খুব মূল্যবান নাম। এই সময় আমরা খুব কয়েকজন মাত্র গোনাচনা আছে, কিন্তু ব্যাপক আকারে হওয়া দরকার সব ডিপার্টমেন্টে, সব। আল্লাহ তৌফিক দান করে। আমার খুব ভালো লেগেছে ভাইয়ের কথা। এখন খুব খেয়াল রাখতে হবে আমাদের এখানকার যা পরিস্থিতি। অনেক মানুষের অভিজ্ঞতা যে স্পেনে যা হয়েছিল সেই রকম পরিস্থিতি তৈরি করেছে এরা একদম প্রকাশ্যভাবে। কিন্তু বাঁচার উপায় কি? শক্তির দ্বারায় পাওয়া যায় সব, একদম ট্রেনিং একদম কমপ্লিট, ওপর থেকে নিচু পর্যন্ত সব জায়গায়। তবে দুঃখ আর বেদনা এই কারণে আমরা এখনও সেই অঘরে ঘুমোচ্ছি, ওই রকমভাবে যেমন একটা জাহাজ মানে ডুবতে বসেছে আর তার আরোহীরা ঘুমিয়ে চলেছে সব দিক দিয়ে। ইয়াকুদুহাল আলাজলিল মাকরুহে মাকরুহাতান, মানে নদী তো বইয়ে দিয়েছে বাগদাদে, তারপরে সে খ্রিস্টানরা তারা সেই যে ফুলসজ্জায় শায়িত চাঁদের মতো সুন্দরী নারীকে মানে হাতে হিঁচড়ে টেনে নিয়ে এসছে নোংরামো কাজের জন্য। যদি ঈমান থাকে মানুষের দিলে, ব্যথিত না হয়ে চোখের অশ্রু না ফেলে পারে না। তাই কবি এই কবিতার গোড়ায় বলেছে, লিকুল্লে শাইইন ইজা মা তাম্মা নুকসানো ফালা ইয়াগুরর বিতিবিল আইশে ইনসানো। প্রত্যেকটা জিনিস যখন পূর্ণতা অর্জন করে তারপরে সে ঘটতে থাকে, নামতে থাকে। সেই কারণে কোনো মানুষ যেন কখনো গর্বিত না হয় যে আমি সুন্দর সুখে আছি। না, প্রত্যেকের এই অবস্থায় কাজ করা দরকার। আল্লাহ পাক কোরআন পাক এই উম্মতকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই উৎকৃষ্ট উম্মত জাতি, মানুষের কল্যাণের জন্যে, এখানে মোমেনদের নয়, মানুষের কল্যাণের জন্যে তোমাদের নিয়ে আসা হয়েছে। তা আমাদের প্রত্যেকে অস্ত্র দিয়ে পারবো না। এখন যা অবস্থা, একটা জাতির নিজের জীবনকে বাঁচাতে হবে, সেই অবস্থা হিকমতের সঙ্গে কাজ করতে হবে আমাদের। আল্লাহ তৌফিক দান করুন। দিল জয় করতে হবে, মানবতার প্রচার বেশি করতে হবে। আমাদের গাজার ভাইরা, বাচ্চারা, তারা তাদের রক্তের দ্বারায় সারা দুনিয়ায় তারা এই শিক্ষাটা দিয়ে গেছে। তারা মানুষের মানবতার শিক্ষাটা তারাই দান করেছে, সেদের রাষ্ট্র নেতাদের নেই। কিন্তু সমস্ত দেশের, বড় বড় দেশের ওই স্পেনের মানুষ এবং তাদের আন্দোলন এখন শিখরে,
গ্রেটার থানবার্গের মেয়ে ছেলে এসে কয়েকবার চেষ্টা করে সাহায্য নিয়ে ঢোকার জন্যে, ওপর থেকে বম্বিং করছে, শেষ করে দেবে, পরোয়া নেই। আমি তো বলি একজন নামধারী মাংস খেকো মুসলমানদের থেকে তার মর্তব্য অনেক বড়, যার মানবতা নেই, যার মানবতা মনুষ্যত্ব নেই। এখন মানবতার মনুষ্যত্বের দিকে এগিয়ে যেতে হবে। মানুষ বাস আমাদের ভাই, কল্যাণের জন্যে নিজের ত্যাগের দ্বারায় সব জিনিস ইসলামে আছে। এই কোরআন পাকে প্রথম হলো 70টা শাখা, 70টা অধিক শাখা। প্রথম হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব থেকে নিম্ন শাখা হল ইমাতাতুল আযানিত তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস উঠিয়ে দেওয়া। তাহলে শুধু মুসলমানের উপকার হবে? শুধু মুসলমানের জন্য হযরত নাদবী সাহেব নামলেন রাস্তাতে, কলার ছালটা পরে। আমার একজন এখানে সাথী আছে, সে কলকাতায় কাপড়ের কারবার করতো, হাওড়াতে আসছে, তার এই কলার ছাল পায়ে পড়ে বাস হাঁটুটা গেছে। এত কষ্ট পেয়েছে দীর্ঘ, এখনও আছে এই মাঝে দীর্ঘদিনে, তাকে পড়ে একটু ভালো হচ্ছে, একটু ভালো হয়েছে। কি সাংঘাতিক ব্যাপার! আর অতদিন আগে মহান বিশ্ব নবী, শেষ নবী, মানে সারা জাহানের নবী, সারা জাহানের সকলের নবী, একটা গাছের ডাল অকারণ ভাঙলে আমার নবীজির মনে ব্যথা লাগে, একটা পাখির বাচ্চা পেড়ে আনলে আমার নবীর দিলে ব্যথা লাগে। অকারণে মারা যাবে না নিজের প্রাণীকে। কিন্তু জালেমকে এবং অত্যাচারীকে উচিত শিক্ষা দেওয়া দরকার অবস্থার বিশেষে। वह नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बर लाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वही अपने पराये का गम खाने वाला, फ़कीरों का मलजा, दईफ़ों का मावा, यतीमों का वारी, गुलामों का माँ। तारपर अच्छा खता कर से दर गुजर करने वाला, बदंदिश के दिल में घर करने वाला, मफासिद के ज़ेरो जबर करने वाला, कबायुल के शीरो शुक्र करने वाला, उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्खा कुरान साथ लाया। যেমন যারা অন্যায় করে ভুল করেছে তাদের ক্ষমা করতেন, সেই মাফাসিদ যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করত তাদের বাধ্য করে দিতেন ফিতনা থেকে বিরত করতে। এখন দেশকাল পাত্র হিসেবে আমাদের একটি চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। হিকমতের সঙ্গে এখন কাজ করতে হবে। এই দায়িত্ব নিয়ে নবী সব শিক্ষা দিয়েছেন, জাতি কাছে আসে ভালোভাবে বললে মানে, এটা আমার অভিজ্ঞতা আছে। ভালোভাবে ভালোবেসে মানলে, মখলুকের জন্য দোয়া করলে, এই কথা শুনে আমার বহু অভিজ্ঞতা আছে। গাড়িতে আসছি, রমজান মাস, মানে বিড়ির একদম জ্বালিয়েছে, তো আমার ধোঁয়াটা অসুবিধা হয়, বৃদ্ধ মানুষ, বেশ বয়স হয়ে গেছে, আমার তো কষ্ট লাগছে খুব। বাবু, এই আপনার ডেলি কত বান্ডিল খেতে হয়? এই বয়সে খাচ্ছেন তো বুকে তো, লাঞ্চে তো বসে যাবে, কাশি এসে যাবে। এত এই গাড়িতে একসাথে 2-3টে পর এইটুকু সময় খেলেন, এই আপনি একটু কম করুন। বান্ডিল খেতেন আপনি, বলুন তার থেকে অন্তত একটা বান্ডিল কমান। আচ্ছা, সে অমুসলিম ভাই কথাটা বুঝলো যে আমার ইনি দরদি মানুষ, আমার লাঞ্চে ঘা হবে, ব্যথা হবে। দোকানে গেছি, একটা ছেলে পট করে সেই খয়নি শেখরে ভাঙছে, হাতটা ধরলো, অমুসলিম ছিল, তোর নাম কী রে? বলি মানে এটা খাসনি, অল্প বয়সে তো জোয়ানি নষ্ট হয়ে যাবে, পরে বুঝতে পারবি তো কেউ বে করতে চাই গেল, হাতেতে ফেলে দিল। আমি বলি ভালোবাসলে, ভালোবেসে বললে মানে। একটা ছেলে নদীর ঘাটের ধারে বসে থাকে, দাঁড়িয়েছে, আমরা যেখানে বসি সেখানেই এক জুতো পায়ে দিয়ে, এরকম জুতো পায়ে দিয়ে এখানে আসে, সাইকেল নিয়ে আর পা দিয়ে আছে। বাবু, তুমি মনে হচ্ছে তুমি লেখাপড়া করো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে। ওর কোথা? বলে কলেজে পড়ি। বাহ, ভালো ছেলে। কিরম রেজাল্ট করো? বলে ভালো।
ভালো করে পড়াশোনা করবে, রেজাল্ট করবে। একটা কথা বলি শোনো, এখানে মানুষ বসে, এখানে জুতো পায়ে দেয়, ডাকতে বাস নামিয়ে নিল। আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। নবীজি যেমন চেষ্টা করেছেন, সব জায়গায় আহত হয়েছেন, ব্যথিত হয়েছেন, কষ্ট দিয়েছে, তবু প্রচেষ্টা ছাড়ে। এই মানসিকতা, এই মানুষ। এক চাচা সাহায্য করছেন, এক চাচা ইমান আনেননি তবুও সাহায্য করছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আরেক চাচা তিনি ওই মাথায় ধুলোবালি ফেলে ফেলে যাচ্ছে, এই শোনেনি, এ পাগল, এ দেওয়ানা, এ কবি, এইসব। তবে এ কাজ জুলমাহাজ মুজান্না এইসব বাজারে বাজারে যেতেন, যেখানে লোক পেতেন। আমার হযরত আকুলে বিকিলি করতেন, মানে কোথায় লোক পাবো আর এই কথাগুলো প্রচার করে দেব। সুরুল আদমি তাহিরুন, ফেকার কেতাব আছে কুদুরিতে, মানুষের ঝোঁটো পাক, মানুষের ঝোঁটা পাক। আমার হযরত বললেন, আব্দুল সালাম জানো, ওই কেতাবের হাসিয়ায় লেখা আছে, মানে ধারে যে নোট আছে তাতে টিকায় লেখা আছে ধারে, যে সওয়ান কানা কাফেরান ও মুসলিমান, চাই মুসলমান হোক চাই কাফের হোক, চাই মুসলমান হোক। তো এই কথাটা আব্দুল সালাম সারা দুনিয়ায় তো ঘোষণা করা যায়, সারা দুনিয়ার মানুষ বুঝুক না ইসলাম কত উদার। হ্যাঁ, এরকম দিন যে একটা মুসলমান যদি আমাদের গ্রামের কলে একটা অমুসলিম মেয়ে ছেলে পানি চায়, তার কলসি হাত এসে কলসি আর নেবে না, এত অচ্ছুত, এত বুঝেছ। কিন্তু সেখানে একজন মুসলমান যেটা ফেকার কেতাবে, অত বড় কেতাব উল্লেখ করা হচ্ছে, কত বড় উদার। আর আমার হযরত তার জীবনে দেখিয়ে দিয়েছেন, একটা গ্লাসে পানি আনতে বলতেন, তাতে হিন্দু ছেলের গালে দিতেন, অমুসলিমের ছেলে, আর নিজে তাতে পান করতেন। কী চরিত্র, কী আখলাক! আমি এই জিনিসের দাওয়াত দিচ্ছি আপনাদের, সকলে দোয়া করতে থাকুন দিল দিয়ে, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। মানুষ না থাকলে হেদায়েত কার জন্য? নবী যে মানুষের কাছে হেদায়েত করছেন। মক্কা শরীফে কোন মানুষটা তখন মুসলমান ছিল? হ্যাঁ, গোটা আরব রাজ্যে কে মুসলমান ছিল? গোটা এশিয়া মহাদেশে কে মুসলমান ছিল? গোটা বিশ্বে কে মুসলমান ছিল? এই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়েজ এবং বরকত তারই দ্বারায় যুগে যুগ হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত হবে, কেউ রুখতে পারবে না। আল্লাহর দিনের জ্যোতিকে আল্লাহ পূরণ করেই ছাড়বেন, ফোঁক দিয়ে জ্যোতি নেভানো যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সঙ্গে যে কোনো দিক থেকে যদি কোনো বান্দার দিলকে খুশ করে দেয়, তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে সে আমার কবরে আমার দিলকে খুশ করে দিলেন। আর যে আমাকে খুশ করে দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে খুশ করে দিবেন। কত সুন্দর আল্লাহর রহমতের বিধান! অথচ কোনো বড় ইবাদত নয়। আর আমরা দূরে কেন যাচ্ছি? আল্লাহর বান্দারা তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে। আমরা যদি আমাদের বাড়িতেই আমার গিন্নির অন্তরকে যদি খুশ করে দিই, তাও এই ফজিলত পাবে।
আমার ছেলের দিলকে যদি খুশ করে দিই তাও এই ফজিলতে সে শামিল হবে। আমার মেয়ের অন্তরকে যদি খুশ করে দিই, আমার বউ মায়ের অন্তরকে খুশ করে দিই, তাও এই ফজিলত পাবে। আল্লাহ তাআলা খালি বাহানা চান, বান্দাদেরকে দেওয়ার জন্য কি চান? এই দিল এমন জিনিস, কারো দিলকে খুশি করে দেয়া। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমাকে খুশি করে দিল আর কিয়ামতের দিনে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেবে। কোরআন শরীফে এই মকামটা আল্লাহ পাক কাকে দিয়েছেন? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআন শরীফে একটা আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে আল্লাহ আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। ওয়াদা তো কোরআনে আল্লাহ রসুলকে করেছে, কিন্তু এই হাদিসে আল্লাহর বান্দাদেরকেও জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিল করে দিয়েছেন। আর নবীজি বলেন, যে যতক্ষণ পর্যন্ত আমার কোন উম্মতি জাহান্নামায় থাকবে আমি রাজি খুশি হব না। আমার একটা উম্মতিও যদি জাহান্নামায় থাকে ততক্ষণ পর্যন্ত আমি, আর আল্লাহ বলছেন আমি আপনাকে খুশি করে দেব। ভাই বলছিলেন একটু আগে আমাদের মুরব্বী নিয়ে, এখন হযরতজির পরে আমার দুই মুরব্বী এনারা। বড় ভাই নয়, পিতৃতুল্য মানুষ। আমার আব্বাজানের সঙ্গে এনারা সময় কাটিয়েছেন, হযরতের সোহবতে থেকেছেন। আমি তো এনাদের সামনে ছেলে মানুষ। আল্লাহ এনাদের হায়াত দারাজ করুন, আর বেশি বেশি আমাদেরকে উপকৃত হবার, ফেজিয়াব হবার, মুস্তাফিজ হবার তৌফিক দান করুন। একটু আগে বলছিলেন যে দরুদ শরীফ বেশি বেশি করে পড়ুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বড় ছেলে হযরত খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাসুম রহমতুল্লাহ সরহন্দি রহমতুল্লাহ, হযরত মুজাদ্দিদ সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের যে সমস্ত তাজদিদি কাজগুলো আধুরা রয়ে গিয়েছিল সেইগুলো মুকম্মল করেছেন কি খাজা মাসুম। ওনার মালফুজাতের মধ্যে বলেন যে এটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে নবীজির যারা কামিল মুত্তাবে তাদেরকেও আল্লাহ পাক ওইভাবে কিয়ামতের দিনে খুশি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আছে না? আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে महबूब বানিয়ে নেবেন। तो महबूब का महबूब महबूब बन जाता है। ছেলে এক महबूब, আবার পুতারা আবার তার থেকেও বেশি महबूब নাকি? মেয়ে এক প্যারি, মেয়ে খুব প্যারি হয় বাপের মায়ের, আবার মেয়ের ছেলে মেয়ের মেয়ে যদি হয় সে আরো প্যারি। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সৈয়দনা ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতেন বলুন তো। তো আজ আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, তার জন্য যে রাস্তা আমাদেরকে অবলম্বন করা দরকার সেদিকে আমাদের ধ্যান নেই। ইবাদত বন্দেগি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলা, হালাল হারাম বেঁচে চলা, এ সব একেবারে কর্তব্যের মধ্যে পড়ে, এর মধ্যে কোনো ত্রুটি চলবে না। কিন্তু আল্লাহর ওয়াদা আছে যে তুমি কাউকে খুশি করো, আমি তোমাকে খুশি করব। একটা হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই বান্দার ততক্ষণ সাহায্য করতে থাকেন যতক্ষণ সে বান্দা নিজের কোনো ভাইয়ের সাহায্য করতে থাকে, আল্লাহর সাহায্য তার উপরে এসে যায়। পেরেশান তো আমরা সবাই আছি, পেরেশান নেই? নানান রকম পেরেশানি। আর সমস্ত পেরেশানির হাল একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হাতে, কবজায়ে কুদরতের মধ্যে। আল্লাহ যদি হাজার পেরেশানির মধ্যেও দিলকে যদি শান্তি দিয়ে দেন তো সেই দিল শান্তিতেই থাকে। হাজার দুশ্মনের মধ্যেও, হাজার কষ্টের মধ্যেও আল্লাহ যদি দিলের মধ্যে ইতমিনান দিয়ে দেন, ওই দিল ওখানেই মজবুত থাকবে। তো আল্লাহর সাহায্য আসমান থেকে নিয়ে আসার যে সমস্ত জিনিস আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই চাই। প্রথম সাহায্য তো তোমার ইবাদতের সাহায্য, তুমি যদি না চাও তোমার ইবাদত করতে পারবো না। প্রথম সাহায্য তো ইবাদতের সাহায্য, আর যত রকমের প্রয়োজন সব প্রয়োজনের সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছেই চাই। সেই আল্লাহ বলছেন, কি বলছেন? তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, মদদ তলব করো, সবর ধৈর্য ধারণের সাথে। কার করে? ধৈর্য ধারণ করো। আর নামাজ, নামাজের দ্বারাই, ধৈর্যের দ্বারাই তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। সবর যে কে জিনিস
তো এখন তো দুনিয়ার সব মিডিয়া মানে 99% তো ঝুট চলছে। কিসের উপরে চলছে? মিথ্যার উপরে চলছে, মিথ্যার উপরে। হাজারটার মধ্যে দুটো চারটে সঠিক কথা আল্লাহর কোনো বান্দা যাচাই করে ছেড়ে দিচ্ছে, সেটা আমাদের কাছে আসছে। মিডিয়ার উপরে কবজা কাদের? ইহুদিদের কবজা। কার কবজা? ইহুদিদের কবজা, নাসারাদের কবজা, খ্রিস্টানদের কবজা, অমুসলিমদের কবজা। এমনি বলে যে শয়তান মানুষের স্বপ্নে মানুষকে বিভ্রান্ত করে দেয়। কি করে দেয়? গুমরাহ করে দেয়। কেমন করে? একজন স্বপ্ন দেখছে যে নবীজিকে স্বপ্ন দেখলো আর নবীজি তাকে নামাজ পড়তে মানা করছে, নাকি? তো মুহাক্কিকিন উলামা বুজুর্গানে দিন যারা মুআব্বিরে খ্বাব তাবির দেন তারা বলছেন যে এখানে মানে লাইন কেটে দিয়ে মাঝখানে কথাটা কে তোমার কানে ফেলছে? কারণ হাদিসে আছে যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, তাহলে ওদিকে হাদিসটা ঠিক। কিন্তু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেই কথাটা মাঝখানে শয়তান কি করে দিল? বিভ্রান্ত করে তাকে গুমরাহ করে দেবার চেষ্টা করছে। এরকম করে। যদি দেখো যে নবীজিকে স্বপ্ন দেখছে অথচ শরীয়ত বিরোধী কথা, তাহলে জানবে যে শয়তান এতে তলবিসে ইবলিস হয়ে গেছে। তো আপনি ভালো খবর ছাড়লেও ইহুদিদের হাতে এমন যন্ত্রপাতি আজকাল আছে যে আপনার কথাটাকে আবার কি করে দিবে? ভুল করে প্রচার করে দিবে। দুনিয়ার মধ্যে চলছে। যাই হোক, এটা একটা উদাহরণের জন্য বললাম যে এর ভিতরেও যে একটু আধটু ভালো খবর, সঠিক খবর আসছে। গাজার মানুষ কি কিয়ামত বর্পা হয়ে গেছে, কিভাবে তাদের খাদ্য নেই, তাদের বস্ত্র নেই, তাদের পানি নেই, তাদের ঘর ছাড়া, জখমি, কোনো ওষুধ নেই, দাফন করার জায়গা পাচ্ছে না, দাফন করার লোক পাচ্ছে না। হাজার হাজার লাশ, কোন রকম হয়তো সুস্থ ছিল কিছু লোক, কিন্তু আল্লাহ তাআলা তাদের ঈমান এমন দিয়েছেন। ইসরাইল এদেরকে যখন বলছে তোমরা খালি করে দাও, তারা বলছে খালি করে দিলে কি আমরা বেঁচে যাব? সেখানেও তো মেরে দিবে তোমরা, তো আমরা আমাদের ঘরেই মরব। কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ঈমানের এমন জোর দিয়েছে। একটা হাদিসের মধ্যে আছে যখন মানুষ জিহাদ ছেড়ে দিবে তখন মানুষের উপর থেকে আল্লাহর মদদ সরে যাবে। সব থেকে বড় জিহাদ মানুষের কোনটা? নিজের নফসের বিরুদ্ধে। সব দেশের বড় বড় যারা চেয়ারে বসে আছেন, নেতৃত্ব দিচ্ছেন দেশকে, তারা যদি মনে করে যে খালি দুটো কথা বলে দায় সারা করে দিলাম, আমাদের আর কিছু কাজ নেই, অথচ মুসলিম দেশ একত্রিত হয়ে যদি আল্লাহর আওয়াজকে বুলন্দ করে, তাহলে কোনো বাতিলের শক্তি নেই যে তাদের সামনে আবার কোন রকম চোখ রাঙানি, তারা নিজেরাই নিচু হয়ে যাবে। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন,
সেই ইমানের জোর নেই আমাদের মধ্যে, খুব দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন মদদ করার জন্য, রহম করার জন্য তৈরি আছেন। তার জন্য যে কুরবানিটা আল্লাহ চান, সেই কুরবানি আমাদেরকে দিতে হবে। তবে এতে আল্লাহর অনেক কুদরতের কারিশমা আছে। আমেরিকা ট্রেড সেন্টারে যখন হোয়াইট হাউসে হামলা হলো, তারপরে এত মানুষ মুসলমান হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যত অপপ্রচার করলো, তখন মানুষ ইসলামের দিকে তত বেশি চিন্তাশীল হলো, জানবার চেষ্টা করলো। বড় বড় সেলিব্রিটি, বড় বড় বৈজ্ঞানিক, শিক্ষিত সমাজ, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হয়ে গেছে। এখন ফিলিস্তিনের উপরে জুলুম হচ্ছে, কিন্তু সারা দুনিয়ায়, এমনকি ইসরায়েলের ভিতরে, আমেরিকার ভিতরে ফিলিস্তিনের পক্ষে মানুষ আওয়াজ তুলেছে, বলুন সুবহানাল্লাহ। এই সমস্তর ভিতরে কুদরতের কারিশমা। ওরা বলছে যে আমাদের স্যাটেলাইটে এত শক্তি যে 30 ফুট, 40 ফুট, 50 ফুট নিচেই একটা পোকা থাকলে আমরা দেখতে পাই, আর তাদের কানে গিয়ে 500 বম মেরে দিল, তারা দেখতেই পেল না, বুঝতেই পেল না, বলুন সুবহানাল্লাহ। আজও আল্লাহর মদদ আছে, বেশ আছে। নারায়ে তাকবীর। আমরা অনেক দূরে আছি। আল্লাহ তাআলা সকল মুসলমানের জান মাল, ইজ্জত আবরু হিফাজত করুন, বলুন আমিন। সকলের জান মাল সালামত রাখুন, আমিন। আমাদেরকে এই ভাই যে কথা বললেন, তা আমার খুবই মনের মধ্যে লেগেছে। খুব বেশি বেশি দোয়ার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? রোজা রেখে, যাদের আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন, রোজা রেখে দোয়া করুন। যদি ছুটি থাকে, বেড়াতে না গিয়ে মসজিদে 1 দিন 2 দিন 3 দিন ইতিকাফ থেকে কি করব? দোয়া করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে দোয়া করুন। 10-20 মিনিট, আধ ঘন্টা যদি সময় থাকে, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে দোয়া করুন। চতুর্দিকে ইনশাআল্লাহ দোয়া চলছে, আর চেষ্টাও চলছে। এই দোয়া যখন হবে, ইনশাআল্লাহ তাআলা দেখবেন সুসংবাদ আল্লাহ শুনিয়ে দিবেন। হয়তো অনেক বুজুর্গানে দিন এটা করছেন যে এবার হয়তো আল্লাহ চাই তাই ইমাম মাহদী রহমতুল্লাহ আলাইহির আগমনের সময় হয়ে এসেছে। না, ওই ইহুদিদের সঙ্গেই তো সর্বপ্রথম। কাদের সঙ্গে হবে? ইহুদিদের সঙ্গে। সেইটাই শুরু হয়ে গেছে। আমেরিকা এমন মুনাফিক দেশ, সে ইসরায়েলকে দাঁড়িয়ে সমস্ত দুনিয়ার সামনে বলছে যে আমি ইসরায়েলের সাথে আছি। ইসরায়েল নিজের আত্মরক্ষার জন্য যা ইচ্ছা করতে পারে, আর আত্মরক্ষার নাম করে কেবলমাত্র নিরীহ মানুষদেরকে মারছে। কাদেরকে মারছে? শিশুদেরকে মারছে। ওরা চাচ্ছে এটা যুদ্ধ নয়, এটা ওদের একটা কারসাজি। ওরা পুরো ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দিয়ে ওই একটুখানি যেটা রয়ে গেছে ফিলিস্তিনের মানুষের কাছে, ফিলিস্তিনের যে অংশটা, ওটাকেও নিয়ে ওরা ছড়ে ঘোরাবে সারা বিশ্বে, সেই নিয়ে ওরা লেগেছে। ওরাই বম ফেলছে, ওরাই মিডিয়াতে। আমেরিকার রাষ্ট্রপতি সে বলছে ও বমটা মুসলমানদের পড়েছে। ওটা তো যাই হোক, ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খুব বেশি দোয়া করুন, ইস্তেগফার করুন,
আল্লাহ তাআলার কাছে কাঁদা আমরা করি, আল্লাহ তাআলা রহম করুন, বলুন আমিন। আল্লাহর রহমত আর আল্লাহর মদদ নুসরত আল্লাহ জমিনের উপরে নাজিল করুন, আর সমস্ত রকমের বাতিল শক্তিকে আল্লাহ রব্বুল আলামিন হয় হেদায়েত দিয়ে দিন, তারা দিনের আওতায় চলে আসুক। আর যদি তাদের নসিবে হেদায়েত না থাকে, আল্লাহ যেন তাদের শক্তি আর তাদের সবকিছু নেস্ত নাবুদ করে দেন আল্লাহ। ফজরের নামাজে ইমাম সাহেবরা বিভিন্ন জায়গায় শুরু করেছেন, আরো বিভিন্ন জায়গায় কমসে কম কুনুতে নাজিলার ইহতিমাম করা দরকার। কি করা দরকার? কুনুতে নাজিলা। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কুনুতে নাজিলা পড়েছিলেন, এবং আমরা ছোটবেলা থেকে আমাদের উস্তাদদেরকে দেখেছি বিভিন্ন সময় এই ভারতের মধ্যেই মুসলমানদের এক একটা এলাকায় এক এক সময় এমন ভাবে আক্রমণ করা হয়েছে, মুসলমানদেরকে একেবারেই তছনছ করে দেওয়া হয়েছে। মুরাদাবাদ বলুন, ভাগলপুর বলুন, এইসব বিভিন্ন জায়গায়। আর এখন তো আরো অনেক প্ল্যান তৈরি হচ্ছে, রাস্তাঘাটে ধরে গুলি করে দিচ্ছে, ছুরি মেরে দিচ্ছে, কই পুরসনে হাল নেই। যখন এই রকম অরাজকতা থাকবে, তার মধ্যে কিছু লোক হয়তো আপনার হয়ে দুটো ভালো বুলি বলে দিল, তাছাড়া তো আর কোনো কথা নেই। যাই হোক, কুনুতে নাজিলা পড়ার যে উপকারিতা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মদদ আসে, এবং আল্লাহ তাআলা একেবারে হক ও বাতিলকে আল্লাহ তাআলা জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকার পুরোপুরি আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়ে দেন। এই জন্য খুব বেশি দোয়া খায়ের আমরা করব, আর কিছু সদকা খায়রাত করেও আল্লাহর কাছে দোয়া করতে হবে, রোজা রেখেও দোয়া করতে হবে। সমস্ত দিক থেকে ইনশাআল্লাহ আমরা দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। দিনের উপরে অটল থাকা, সমস্ত যত রকম গুনাহ আছে, গুনাহ থেকে নিজেদেরকে আস্তে আস্তে কি করা, সরিয়ে রাখা। আল্লাহর নারাজগি কখন আসে? গুনাহ হলে আসে। তওবা ইস্তেগফার, যেটা ভাইজান বললেন, বেশি বেশি করে করা। আল্লাহ তাআলার কাছে দুটো জিনিস খুব আশার জিনিস। কোটা জিনিস? খাস মানুষদের একটা সব থেকে বড় আশার জিনিস, আর আম মানুষের জন্য আশার জিনিস। দুটো বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন। আম মানুষদের জন্য আশার জিনিস হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সব থেকে বড় আশার জিনিস আমাদের মতো সাধারণ মানুষের জন্য। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, নিরাশ হইও না। তোমরা এসো আমার দরবারে, তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আমার রহমত ছুটে গিয়ে তোমাদেরকে কোলে তুলে নেবে, বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের জীবনে যত গুনাহ করেছিলে, যার জন্য তোমরা এত কাঁদছো, সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পাল্টে তোমাদেরকে দিয়ে। আশার জিনিস হচ্ছে এই আয়াতটা সমস্ত সাধারণ। আর খাস আল্লাহর নেক বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চে ওয়ারিসিন খোদ নবীজিকে আল্লাহ যে কথা বলেছেন, যে আয়াতটা একটু আগে পড়লাম, খাস মানুষদের আশার জিনিস হচ্ছে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের দিনে
আল্লাহ আপনাদেরকে এমন দেবেন যে আপনারা খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। নবীজিকে আল্লাহ রাজি করবেন। আর নবীজির যারা আদর্শে সত্যিকার আদর্শবান হয়ে দুনিয়াতে নায়েবে নবী হয়ে কাজ করেছেন, তাদেরকেও আল্লাহ খুশি করে দিবেন। তো আশা ছাড়লে হবে না। হযরতজি আমাদেরকে বারবার একটা কথা বলতেন, সব সময় আশাবাদী থাকো। কি বলতেন? আশাবাদী থাকো, আল্লাহর রহমত হবেই হবে। যারা আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ইহুদি নাসারা। সব থেকে বড় দুশ্মন তো ইহুদি নাসারা। মুসলমানের সব থেকে বড় দুশ্মন ইহুদি নাসারা। এখন ইহুদি নাসারা হুনুদ আর নাসারা, ইয়াহুদ আর হুনুদ খুব ভালো কথা। আমার এক মুরব্বি বলেছিলেন যে ইয়াহুদ আর হুনুদ মুসলমানদের সব থেকে বড় দুশ্মন। খুদ সূরা ফাতিহার মধ্যে যে দুই জাতিকে আল্লাহ পাক সামনে রেখে তার সমস্ত ইমানদার বান্দাদেরকে আল্লাহর কাছে দোয়া চাইতে আল্লাহ বলছেন যে আল্লাহ তুমি এই মাগদুবি আলাইহিম আর ওয়ালা দাল্লিন, এ মাগদুবি আলাইহিম আর দাল্লিন, এদের দলভুক্ত আমাদেরকে কখনো করো না। পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে এই দোয়া আল্লাহ করাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। বুঝুন, মাগদুবি আলাইহিম ইহুদি আর দাল্লিন নাসারা। তো এরা সব সময় চায়, আর এদের সাথে আরো যারা এদের দলভুক্ত বা এদের সাপোর্টার, তারা চায় ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম। কি চায় ওরা? ফুঁক দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। মুসলমানরা শেষ হয়ে গেলেই ইসলামের নূর চলে যাবে, কোরআনের আলো শেষ হয়ে যাবে, ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায়। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন যে ওয়ায়াবাল্লাহু আন ইউতিম্মা নূরাহু ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু। দু জায়গাতেই আল্লাহ বলছেন যে আল্লাহ তার নূরকে সারা দুনিয়ায় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে ঘরে মানে পুরোপুরি ভাবে সেই নূরকে জ্বালিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। मुसलमानों न घबराओ, अभी खुदा की शान बाकी है, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। घबराবার কোনো দরকার নেই। আজিজি, ইনকিসারি, যেটা নম্রতা, আল্লাহর কাছে কাঁদা কাটা, যেটা আল্লাহর সব থেকে বেশি পছন্দ, নম্রতার সঙ্গে ইনশাআল্লাহ চোখের পানি ফেলে যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সারা দুনিয়ার মানুষ কাঁদছে, এই চোখের পানি আল্লাহ বেকার হতে দিবে না ইনশাআল্লাহ। আল্লাহর আসমানি গায়বী মদদ উম্মতের উপরে নাজিল হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গায়বী মদদ আল্লাহর তরফ থেকে আসবেই আসবে। সেই জন্যে ভাই
খুব বেশি বেশি আল্লাহর দিকে রুজু হওয়া, দোয়া খায়ের করা, রোজা রাখা, সদকা খায়রাত করা। আপনি 10টা টাকাও যদি কোনো মিসকিনকে দেন তো আল্লাহর কাছে নিয়ত করে নেন, আল্লাহ এই সদকার বদৌলতে তুমি আমার ওই সমস্ত মুজাহিদিন ভাইদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে শক্তি যোগাও, ওই সময় তো অসহায় যারা মারা যাচ্ছে তাদেরকে আল্লাহ তুমি রুজি দাও, আল্লাহ তুমি তাদেরকে পানি দাও, আল্লাহ তো তুমি তাদের উপরে রহম করো, আল্লাহ তাদের ওষুধ পাঠাও। চারিদিক থেকে তাদের দানা পানি সব বন্ধ করে দিয়ে যেভাবে কষ্ট দিচ্ছে, ইয়ে ইনসানিয়ত দুনিয়ার খোদ ইহুদিদের মধ্যে যারা একটু মানবতা আছে যাদের মধ্যে, তারা বিদ্রোহ করছে, তারা বিদ্রোহ করছে যে এইরকম ভাবে মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। তবে এই মানুষের আর্তনাদ দোয়া ইনশাআল্লাহ একদিন রং আনবে এবং আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাসকে ওদের হাত থেকে ইনশাআল্লাহ আজাদ করে দিয়ে এই বাইতুল মুকদ্দাসে যেন আল্লাহ আমাদেরকে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করে। আমিন।